উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, সাসপেন্ড হয়েছে, এসব লোক দেখানো কাজ করে কি হবে? শিবু হাজরা কোথায়, যার নামে ভুরি ভুরি অভিযোগ? বিরোধী দলের দুজন নেতাকে গ্রেপ্তার করলেই কি ব্যাপারটা মিটে যাবে? যার বিরুদ্ধে মেয়েরা অভিযোগ করছেন শিবু হাজরা, তাকে কেন ধরা হচ্ছে? শেখ শাহজাহান তো পলাতক। রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও প্রায় 40 দিন কেটে গেল, এখনো তার টিকি ছুঁতে পারল না কেউ। এর থেকে বোঝা যায় এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। শেখ শাহজাহান পালিয়ে গেল, ওকে লাদেন নাকি? ও তো ছেনো মস্তান। রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও যাকে ধরতে পারে না পুলিশ, সেই পুলিশের কাছে কি প্রত্যাশা করব? যদিও আমি বিশ্বাস করি রাজ্যের 95% পুলিশ কর্মী সততার সঙ্গে নিয়ম মেনে কাজ করতে চান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, কিন্তু উপরওয়ালাদের নির্দেশে করতে পারেন না, রাজনৈতিক হস্তক্ষেপের জন্য করতে পারেন না। এই পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, 24 ঘন্টা লাগবে না, শেখ শাহজাহানকে ওরা পাতাল থেকে হলেও বার করে আনতে পারে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকায় বৃদ্ধি করা হয়েছে, আর অন্যদিকে সন্দেশখালিতে মা বোনেদের ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে, সেই ছবি উঠে আসছে। কি বল? সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমাদের সবার লজ্জা। মায়েরা বোনেরা যেরকম ভাবে বলছেন তাদের উপর নির্যাতনের কাহিনী, অত্যাচারের কথা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হৃদয় আন্দোলিত হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শাসক দলের মুখপাত্ররা, নেতারা বিষয়টাকে হালকা করে দেখাতে চাইছেন, ধামাচাপা দিতে চাইছেন, বলছেন বিরোধীরা চক্রান্ত করছেন। এই মা বোনেরাও তৃণমূলই করেন, তারাও লক্ষ্মী ভাণ্ডার পান, তাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, তাই নিয়ে তারা মুখ খুলছেন। এটা শাসক দলের নেতারা যদি তাদের ক্ষোভকে নিরসন করতে না পারেন, দেয়াল লিখন তারা যদি পড়তে না পারেন, আমি বলবো তাদের এর মূল্য চোকাতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে রায় দেবে। আমার মনে হয় না যারা মুখ খুলছেন ক্যামেরার সামনে তাদেরকে শিখিয়ে পড়িয়ে বলানো হচ্ছে। তাদের ক্ষোভের, অসহায়তার একটা বহিঃপ্রকাশ হয়েছে। সেই বহিঃপ্রকাশই সামনে চলে আসছে। উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, সাসপেন্ড হয়েছে, এসব লোক দেখানো কাজ করে কি হবে? শিবু হাজরা কোথায়, যার নামে ভুরি ভুরি অভিযোগ? বিরোধী দলের দুজন নেতাকে গ্রেপ্তার করলেই কি ব্যাপারটা মিটে যাবে? যার বিরুদ্ধে মেয়েরা অভিযোগ করছেন শিবু হাজরা, তাকে কেন ধরা হচ্ছে না? শেখ শাহজাহান তো পলাতক। রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও প্রায় 40 দিন কেটে গেল, এখনো তার টিকি ছুঁতে পারল না কেউ। এর থেকে বোঝা যায় এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দল তো এই ঘটনায় ফায়দা তুলবার চেষ্টা করবে, কিন্তু তখনই তারা ফায়দা পায় যখন সাধারণ মানুষের ক্ষোভ থাকে। সেই ক্ষোভকে তারা কাজে লাগাতে চায়, এখানে বিরোধীরা তাই করছেন। শুভেন্দুবাবুরা যেতে চেয়েছিলেন, আর যেতে পারেননি। রাজ্যপাল কলকাতা থেকে ফিরে এসেই, এই কেরল থেকে ফিরে এসেই দৌড়েছেন, তবে ওনার কথা এবং কাজের মধ্যে আসমান জমিন ফারাক। তিনি কি বলেন, কি করেন, ওনার বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। অনেকে বলেন যে তিনি কম্প্রোমাইজ করে চলছেন বিশেষ কোনো কারণে। পঞ্চায়েত নির্বাচন আগে শান্তিকক্ষ খুলেছিলেন, বহু অভিযোগ জমা পড়েছিল, কিচ্ছু ফয়সলা হয়নি। এবারও তিনি নানা কথা বলছেন, এবারও কিছু হবে না। ওনার উপর মানুষের খুব একটা বিশ্বাস, আস্থা আছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন পর সন্দেশখালি নিয়ে আজকে আরামবাগে যাওয়ার পথে মুখ খুলেছেন। তিনি বলছেন যারা অভিযুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। তাহলে কি শাহজাহান আর শিবু হাজরা তাদের কি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে? মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে শিবু হাজরাকে গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহান পালিয়ে গেল, ওকে লাদেন নাকি? ও তো ছেনো মস্তান। রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও যাকে ধরতে পারে না পুলিশ,
সেই পুলিশের কাছে কি প্রত্যাশা করব? যদিও আমি বিশ্বাস করি রাজ্যের ৯৫% পুলিশ কর্মী সততার সঙ্গে নিয়ম মেনে কাজ করতে চান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, কিন্তু উপরওয়ালাদের নির্দেশে করতে পারেন না, রাজনৈতিক হস্তক্ষেপের জন্য করতে পারেন না। এই পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় ২৪ ঘন্টা লাগবে না, শেখ শাহজাহানকে ওরা পাতাল থেকে হলেও বার করে আনতে পারবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এবং শিবু আজের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধামা চাপা দেওয়ার পরিস্থিতি আর নেই, মানুষ সব বুঝতে পারছেন যে শাসক দল কেন ধামা চাপা দিতে চাইছেন, কেন শিবু আজরা গ্রেপ্তার হয়নি, কেন শেখ শাহজাহান অধরা, এইসব ৭৫-২৫-এর গল্প। সেই জন্যই ধরা পড়েন, এরা তো ভোট লুট করার কাজে ব্যবহৃত হয় এদেরকে। এরাই তো নির্বাচনের দিন এলাকা দখল নিয়ে বেড়ায়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেয়। তাই এদেরকে কিভাবে শাসক দল পুলিশকে বলবে এদেরকে গ্রেপ্তার করো? ওই উত্তম সর্দারের বিষয়টা হচ্ছে আইওয়াস, তৃণমূল কংগ্রেস আবার সাসপেনশন করার কি আছে? আজ আরাবুলকেও তো করা হয়েছিল, তো আরাবুল তো এখন তাজা ছেলে হিসেবে বহাল তবিয়ত আছে, আবার ওকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে বলছেন এবার নওশাদকে পাকে ফেলার একটা প্রচেষ্টা, তাই আমরা আইনের শাসন মেনে চলি, রাজধর্ম পালন করি, এই বার্তা দেওয়ার জন্যই আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার, রাজ্যের অন্য এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল তিনি বলেছেন যে গোডাউন, যে মহিলারা তারা লাঠি সোঁটা ঝেঁটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, কলকাতা থেকে গোডাউন নিয়ে যাওয়া হয়েছে। বলতে পারবো না, ওনার যদি ভাষা সন্ত্রাস করতে ইচ্ছে হয় উনি বলতেই পারেন, তাতে কার কি এসে যায়? চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনোই কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তিনি মন্ত্রী আছেন, থাকবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করবেন। ও সবার কথার গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। মহিলাদেরকে এইভাবে তারা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, যে ভঙ্গিমায় যে কথা বলছেন, তারপরেও রাজ্যের মহিলা কমিশন তাদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। ও তো মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন যাদেরকে, তারাই আছেন। মহিলা কমিশনের ভূমিকা নেই, বৃদ্ধজনদের ভূমিকা নেই, পুরো বিষয়টাই হাস্যকর। এদেরকে খুব বিশ্বাসই করে না, লোক দেখানো। এই কমিশনের মাথায় যারা আছেন তারাও খুব অনুপ্রাণিত এবং গৃহপালিত টাইপের। তো কি করবেন ওনারা? লোক দেখানো যাবেন, অন্য উত্তরপ্রদেশ হলে দেখতেন এক্ষুনি দৌড়ে যেতেন। এরা নিজেদের দায়িত্ব যদি নিরপেক্ষভাবে পালন করতেন তাহলে আজকের এই ঘটনা দেখতে হতো না। আজকে মেয়েরা এইভাবে ক্ষোভের জ্বালামুখ খুলে দিচ্ছেন। পুলিশ প্রশাসন যদি ঠিকভাবে কাজ করতেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি তাদের দায়িত্ব মেনে কাজ করতেন, তাহলে এই ছবি দেখতে হতো না। এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। সামান্যতম মেরুদণ্ড যদি অবশিষ্ট থাকে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এর প্রতিবাদ করা উচিত, কারণ প্রতিবাদই হলো সচেতনতার ভাষা। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, একদম শেষ প্রশ্ন, সন্দেশখালী কি গোটা রাজ্যের জন্য রোল মডেল হতে যাচ্ছে? কেন এইসব এখন বলার প্রশ্ন ওঠে না। মানুষ প্রতিবাদ করছেন, মুখ খুলছেন, মেয়েরা এগিয়ে আসছেন, এটাই বড় কথা। দেয়াল লিখন যদি পড়তে আমরা না পারি সেটা আমাদের দুর্ভাগ্য। শাসক দল যদি এখনও বুঝতে না পারেন, যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, যদি অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেন, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যে রায় দেবে সেটা শাসক দলের পক্ষে শুভ হবে না। অসংখ্য ধন্যবাদ।